বৃন্দাবন থেকে একজন ভদ্রমহিলা একটি গোপালের মূর্তি বাড়িতে নিয়ে এলেন। সেই মহিলার বাচ্চা ছেলে গোলু ছিল ঘরের ভেতর। বাইরে এসে গোপালকে দেখে জিজ্ঞেস করলো, মা, এটা কে? মা বললেন, ইনি আমাদের ঈশ্বর গোপাল, আমাদের মালিক। এতদিন বাড়িতে যখনই নতুন কিছু রান্না হতো সবার প্রথমে গোলুই পেত, কিন্তু এখন সবার প্রথমে গোপালকে নিবেদন করে তারপর সবাই খাচ্ছে। এটা গোলু একদম পছন্দ করছে না, কারণ আগে সবকিছুই গোলুকে দেওয়া হতো, এখন গোপালকে দেওয়া হচ্ছে। মনে মনে সে গোপালের ওপর খুব রেগে গেল। একদিন মা বাজারে বেরোবেন। গোলুকে বললেন, গোলু, নদী থেকে ঘড়া করে জল নিয়ে এসে রেখো। গোলু যখন ঘড়াতে করে জল আনতে যাচ্ছিল তখন গোপালকে বলল, খাবার জন্য তো সবার প্রথমে তৈরি থাকো, কিন্তু কাজ তো সব আমাকেই করতে হয়, এখানে থাকতে গেলে কাজ করতে হবে। এই বলে গোলু জল আনতে চলে গেল। গোলু যখন নদী থেকে জল নিচ্ছিল তখন দেখলো গোপাল সেখানে দাঁড়িয়ে গোলুকে বলছে, ঘড়াটা দাও, আমি জল ভরছি। গোলু বলল, না না, আমি ভরছি। কিন্তু গোপাল তার হাত থেকে ঘড়াটা নিয়ে জল ভরে ঘরে নিয়ে এলো। গোলু ভয় পাচ্ছে, মা যদি জানতে পারে আমি গোপালকে দিয়ে কাজ করিয়েছি তো আমাকে খুব শাস্তি দেবে। মা ঘরে এসে গোপালকে ভেজা কাপড়ে দেখে খুব রেগে গেল। রেগে গিয়ে গোলুকে বললেন, তুই নিশ্চয়ই গোপালের উপর জল ঢেলেছিস। গোলু মাকে অনেক বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। মা গোপালের ভেজা কাপড় বদলে দিলেন। পরের দিন মা গোলুকে সবজি আনতে বললেন। তখন ফের গোপাল গোলুর সঙ্গে গেল। এবার মা গোপালের কাপড়ে সবজির দাগ দেখতে পেলেন। রেগে গিয়ে আবার গোলুকে বকলেন, বললেন, তুই জানিস না ইনি আমাদের ভগবান, আর তুই ভগবানের সাথে দুষ্টুমি করছিস? আজ আবার তুই গোপালের কাপড়ে সবজির নোংরা লাগিয়েছিস। গোলু মাকে বোঝাতে লাগলো, কিন্তু মা বুঝলেন না, মা বিশ্বাস করলেন না। পরের দিন মা গোলুকে জঙ্গল থেকে শুকনো পাতা ও কাঠ আনতে পাঠালেন। গোলু ভয় পেল, যদি আবার গোপাল চলে যায়। মাকে বলল, আমি যাচ্ছি, কিন্তু গোপালকে বলে দিও আমার সাথে না আসতে। মা হেসে বললেন, ঠিক আছে, বলে দেব। মা একটি কাজে এরপর বাইরে বেরোলেন। ফিরে এসে দেখেন গোলু তখনও ফেরেনি, আর গোপালও তার সিংহাসনে নেই। তিনি হতভাগ হয়ে গেলেন। ভাবলেন, এ নিশ্চয়ই গোলুর দুষ্টুমি। তাড়াতাড়ি জঙ্গলে গেলেন। দেখলেন গোলুর সাথে আর একজন গাছের শুকনো ডালপাতা নিয়ে ঘরে আসছে। ভালো করে দেখলেন, ইনি তো গোপাল, মাথায় ময়ূরপুচ্ছ। কি হবে, ভগবান আমাদের জন্য কাজ করছেন? তার মানে গোলু সত্যি কথাই বলেছিল। তাড়াতাড়ি মা গোপালের পা স্পর্শ করে কাঁদতে কাঁদতে বললেন, এ কি করছো গোপাল? আমাদের কাজ তুমি কেন করছো? তুমি তো ভগবান। গোপাল হেসে বললেন, সবাই আমাকে ভগবান ভেবে দূরে সরিয়ে রাখে, আর গোলু আমাকে নিজের ভাবে, তাই তো তার কাছে আসি। যে আমাকে নিজের ভেবে বিশ্বাস করে যে আমি আছি, তার কাছেই আমি থাকি। বলো জয় শ্রীকৃষ্ণ।